দুনিয়ার পিছনে পইরা, কোন সম্পদের পিছনে পইরা আখিরাতকে ভুলছো। একদিন মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো আর চিন্তা করো কোন দুনিয়ার পিছনে পড়ছো। দুনিয়াটা কিন্তু নিষ্ঠুর বাজার, দুনিয়া কিন্তু এমন একদিন আসবে এই জমিনের উপর থেকে তোমাকে আমাকে উঠাইয়া গর্বের ভিতরে জায়গা দেবে, এই উপরে আর থাকতে তোমাকে আমাকে দিবে না। বাজার ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কাদের জন্য জীবন শেষ করলা, কাদের জন্য হারামকে হারাম বলো না, কাদের জন্য ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, রাত্র দিন না ঘুমাইয়া সম্পদ কাদের জন্য রেখে দাও। আমি অনেক সময় বলি, ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে হুজুর বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাবে। আজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফেলাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান সন্তান আগুন পাইলে খেলার জন্য পাগল হইয়া যায়, পানি দেখলে পানি নিয়ে খেলার জন্য পাগল হইয়া যায়। কিন্তু বাজান যারা নাকি বুঝদার সন্তান যখন আগুন ধরার জন্য যায়, ওই বুঝদার তাকে থাবা দিয়া ধরে। বাজান ওই লাল দেখে এত সুন্দর দৃশ্য দেখে ধৈর না, কারণ এই আগুনে তোমাকে জ্বালাইয়া পড়াইয়া শেষ করিয়া ফেলবে। আর পানি নিয়ে খেলায় মজা পাইয়া পানির পাশে থাইকো না, কারণ টুকুরাইয়া যদি পানির ভিতরে পইরা যাও আর বাজান কোনোদিন উঠবা না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছেন। সচরাচর এই সময় আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল বলেন, হে ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, আজকে এই সময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। বেহেশতের চতুর্পাশে আমার মালিক দেখাইছেন, জাহান্নামের চতুর্পাশে আমার মালিক দেখাইছেন। আরে বেহেশত এমন ভাবে আমার মালিক সাজাইছে কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কোনোদিন কল্পনা আসে নাই তার চেয়েও সুন্দর। আর জাহান্নামে এমনভাবে তৈরি করছে, এত কষ্ট, এত আযাব, এত বড় কঠিন, কোনোদিন কেউ দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই। কিন্তু চতুর্পাশে যখন ঘুরলাম, আমার মালিক জাহান্নামের চতুর্পাশে কাটা তারের বেড়া দিয়ে রাখছে। আর জাহান্নামের চতুর্পাশে এমনভাবে ফুলের বাগান তৈরি করছে, যেই ফুলের বাগানে ঢুকলে বের হইতে আর মন চায় না। আমার ভয় হয়, বান্দা বান্দি আপনার উম্মতেরা যখন বেহেশতে রওনা করবে, ওই কাটার গুতা লাইগা ফেইরা যায় কিনা আমার ভয় লাগতেছে। আর ওই জাহান্নামের এত সুন্দর চতুর্পাশে ফুলের বাগান, ওই বাগানের ভিতরে ঢুকলে ওই আনন্দ ফুর্তি চিত্ত বিনোদন আর বের নাও হইতে পারে, আমার ভয় করতেছে। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাম কান্দেন। আল্লাহ হাবিব বলেন, ভাই জিবরাইল, আপনি তো আল্লাহর সবচেয়ে নৈকট্যের ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, হারুত মারুত তো আমার মালিকের ফেরেশতা, ওদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল, ইবলিসের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল আমার তো জানা নাই।
আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত দিবেন, এই জন্য আমি কান্দি। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কাটার তারা, তারের বেড়া এবং ফুলের বাগান কি বাজার। এই ফজরের সময় কনকইনা শীতের মধ্যে যখন ফজরের সময় আমার মালিকের পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বাজার ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া ওই ঠান্ডা পানির ভিতরে উজু কইরা মসজিদে যাইয়া নামাজে দাঁড়ানো কত কষ্ট। ওই কাটার গুতা লাগছে, তুমি বেলা পার হয়ে গেলা। বাজার রমজান মাসে গরমের দিন রৌদ্রের মধ্যে কাজকর্মের ভিতরে রোজা রাখতে কত কষ্ট। বাজার ঠিক মাগরিবের আগে আগে গলা শুকাইয়া পানির জন্য স্থির হইয়া যায়। বাজার কাটার গুতা লাগলা, বেড়া পার হইয়া গেলা। আরে ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় কত মজা। আরে যুবক এই মজা বাদ দিয়া আমার মাওলার হুকুম মানলো, নবীর তরিকা অনুযায়ী চললো, কাটার গুতা লাগলো, বেড়া পার হইয়া গেল। তুমি বড় অফিসার, ঘুষ খাইলে কোটি টাকা করো তোমার ব্যাপারই না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুষ খাওয়া না দেওয়া না দোনোটা জাহান্নামী। সে তো আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। ঘুষ খায় নাই, সুদ খায় নাই, পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়ায় নাই, হারাম ভক্ষণ করে নাই। আরে তার নিচের চাকরিজীবী কত শান শওকত, বাড়ি গাড়ির অভাব নাই। এই অবস্থা দেইকা তুমি ঘুষ না খাইয়া তুমি অবস্থান তৈরি করা, কাটার গুতা লাগলো আর তুমি বেড়া পার হইয়া গেলা। এরকম বেড়া পার হইতে হইতে যখন হায়াত শেষ হইয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি বড় কষ্ট করে বেহেশত কামাই করছে, ওকে বেহেশত না দেখাইয়া মৌত করিও। বাজান কিভাবে যে মোমেন বান্দা বান্দির রূহ বের হবে। দাদাদারের কথা শুনছি, আল্লাহু আকবার। অসুস্থ লোকজন চতুর্পাশে বসা, হঠাৎ বলতেছে মেহমান আসতেছে, জায়গা কইরা দেয়। দাদাদার রহমাতুল্লাহ সামনে হাতটাকে বাড়াইছে, এর ভিতরে একটা মিসকি হার দিয়া কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কত ফজল করে রহমাতুল্লাহ আলাইকে দেখছে, ইন্তেকালের পরে যে ওই হাঁস দিয়েছে, হাঁসটা ফুটে রয়েছে চেহারার মধ্যে। বাজার মরণ তো তোমারও লাগবে, আমারও লাগবে, কিন্তু এ বড়লোক আমার বাবারা, ক্ষমতা সম্পূর্ণ বাবারা, আরে এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই, ও মুসাফির বান্দ গাঠরে বহু দূরে ঠিকানা, আজ भी जाना कल भी जाना, কবর আখের ঠিকানা। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দা বান্দি নিজের নফসকে আমার হুকুম যেটা নিষেধ ওর থেকে ফিরিয়ে রাখতে পারবে, আমি তার জন্য ঘোষণা দিলাম বেহেশত। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছে, নফসকে ফিরিয়ে রাখবে কিসের থেকে? আল্লাহ যেটা নিষেধ করছেন তার থেকে। কথা ঠিক কিনা? ব্যাপারটা শুনতেও সহজ, বলতেও, কিন্তু আসলে বাস্তবতা কিন্তু বড় কঠিন। বলে তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। বলেন
ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র যুদ্ধ করলাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। বোঝেন যুবক ছেলেরা, যুবতী মেয়েরা আড্ডা মারতে কত মজা। এ মজার কোনো শেষ আছে? এ মজার কোনো শেষ আছে? দুনিয়ার বিচার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে, ইচ্ছে করি আসছে নাকি আল্লাহ পাঠাইছে? আর একটু আসতে কর, আর একটু আসতে কর। আচ্ছা, ইচ্ছে করে থাকতে পারবেন কে কে? তাই আমাদের ইচ্ছে আসি নেই, থাকতেও ইচ্ছে পারবো না, যাওয়া তো লাগবেই। মুনাফিক হয়ে যাইতেছেন কে দেখে না স্যার? এক শ্রেণী বর্তমানে কিন্তু আমার বাজারটা বের হয়েছে, একটু নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, রোজা রাখে আলহামদুলিল্লাহ, কোনো দেয় তাসবিহ নিয়ে মাওলা জিকির আজকার আদায় করে, যাকাত দেয়, দান সদকাও কম না, তাহাজ্জুদের নামাজ বাদ নাই, তাসবিহ 24,000 মাওলা দরবারে পাঠায়, কথা ঠিক কিনা? ওদিকে নাহি আনিল মুনকারের ব্যাপারে মৃত্যু কিন্তু মুনাফিকের, মৃত্যু কি মুনাফিকের মৃত্যু। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অবস্থান তৈরি করতে যাইয়া আল্লাহর হাবিবের দান দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিবের মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাঙে ঢুকে পড়ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আটকে গেছে। এক পর্যায়ে উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াই থাকার মতো শক্তি নাই, জমির ভিতর ধারাস করে পড়ে গেছে। কাফেররা ঘোষণা করেছে, কুতিলা মুহাম্মদ শয়তানের মাধ্যমে। আল্লাহ রাসূল দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম ধৈর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা শরীফ উহুদের পাশে আপনারা দেখছেন যে গর্তের মধ্যে আল্লাহ রাসূলকে অসুস্থ অবস্থায় রাখছিলেন, সেই গর্তটা আমি পাশে যাই দাঁড়াই দাঁড়িয়ে দেখে আসছি। दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নফসের সঙ্গে জিহাদ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এর চেয়ে বড় যুদ্ধ, এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। আর আপনারা জানেন নফস 3 প্রকার। কয় প্রকার বলেন বলেন বলেন? 1 নম্বর নফসের নাম হলো নফস আম্মারা, 2য় নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা, 3য় নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? কিন্তু সব কোরআন কারীমের ভিতরে কথা আছে, বলতেছে নফসে আম্মারা বলা হয় সবসময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এইটার নফস কোন নফস বলেন? আপনি নিজেই বুঝবেন আপনার নফসটা কোন নফস, নিজেই বুঝবেন। এই মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, এই আল্লাহর খাস বান্দাদের সাথে সম্পর্কের মাধ্যমে এই নফস আম্মারা পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, বাধা দেয় না। গুনাহ হওয়ার পর ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা করলাম গুনাহটা করলাম কেন? এরকম ঘটনা হয়। এইটা মনে করবেন নফসে। আবার মুজাহাদার মাধ্যমে এই নফস পরিবর্তন হইটা এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। কোন নফস? হ্যাঁ, নফসে মুতমাইন্না কাকে বলে? বলেন নেকের কাজ করতে পারে, বলেন গুনার কাজ ছাড়তে পারে, বলেন গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে গুনার থেকে ফিরাইতে পারবে নিজেকে তার জন্য আমি বেহেশত ঘোষণা করছি। এই নফসটা কোন নফস?
কন্যা মুখ খুললে কন আবার কন হে আল্লাহর বান্দারা কবরে যাত্রীরা মাহফিল কিসের জন্য? মাহফিল তো একমাত্র আল্লাহর পরিচয় লাভ করি, আল্লাহর হুকুম বানিয়ে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চইলে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বালাখানা তৈরি করছেন মেহমানখানা, সেই বেহেশতে যাওয়ার জন্যই। কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছে। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলের আসো, আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, বেহেশতের ভিতরে ঢোকো। কাদেরকে ডাকবে? মুখ খুলে বলেন ভিতরে ঢুকো। কাদেরকে ডাকবে? নফসে মুতমাইন্নার দলদেরকে। এখন আপনি নিজে দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফসটা কি নফসে আম্মারা, না লাওয়ামা, না নফসে মুতমাইন্না? যদি নফসে মুতমাইন্নায় আপনার নফসকে না পৌঁছাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, রব্বুল আলামিন যেদিন ডাক দিবেন নফসে মুতমাইন্নার দলের আসো, তখন আল্লাহটাকে সাড়া দিতে পারবেন? এখন আসতে পারবেন? পারবেন? তাই যদি না পারেন, নফসে মুতমাইন্নায় নিজের নফসকে পৌঁছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে না? আসতে কয় লাগবে। এখন নফসে মুতমাইন্নায় পৌঁছাবার জন্য চেষ্টা করা লাগবে না? লাগবে না? বলে হুজুর তা কেমন? হে আল্লাহর বান্দারা, হে পর্দালে মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছে। ফেরেশতাদের ভিতরে গুনাহ করার কোন আগ্রহ আছে? কারণ আল্লাহ বানাইছে ওদেরকে ওইভাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পশু বানাইছে, গরু ছাগল বানাইছে। আচ্ছা, পশুর ভিতরে ভালো কাজ করার কোনো তবিয়ত চরিত্র আছে? সব উল্টো ফুলটা না? এই আর মানুষ বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র দুইটা। কয়টা? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চরিত্র দেয় না? ভালো চরিত্র আছে না? আবার মানুষের ভিতরে খারাপ চরিত্র আছে 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 জোরে কোন আছে? আচ্ছা, এখন বাজানদেরকে বলবো, ভালো চরিত্র অর্জন করার জন্য খারাপ চরিত্র বাদ দেওয়ার জন্য কষ্ট করা লাগবে না? চেষ্টা করা লাগবে না? নফসে মুতমাইন্না আপনার নফসকে পৌঁছাবার জন্য আপনার চেষ্টা করা লাগবে না? এই চেষ্টা করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। দুনিয়ার ভিতরে ইসলামের পক্ষে যুদ্ধ করলে যদি বিদায় হয়ে যান, শাহাদাতের দরজা পেয়ে বিনা হিসেবে বেহেশতে যাবে, ঠিক কিনা? আর নফস আম্মারা এমন এক শত্রু, ও যদি আপনাকে সবল করে আর আপনি যদি সেই অনুযায়ী দুনিয়া থেকে বিদায় হন, তাহলে ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবেন, চিরতরে জাহান্নামে হয়ে যাবেন। আর নফসে আম্মারার সঙ্গে জিহাদ এখন শুরু হয়েছে, শেষ। কতক্ষণ শেষ? কোন পর্যন্ত করা লাগবে? কোন পর্যন্ত? একবারে রুহুটা বেরোর সময়ও কিন্তু শয়তান ধোঁকা দেবে। দেবে কি দেবে না? তাইলে যেইটা সব সময়ের জন্য চলবে মৌত পর্যন্ত, বড় যুদ্ধ। আর নফস আম্মারা, এই যে নফসটা, এটা কি দেখা যায়? এটা গোপনে শত্রুতা করে না? তাই গোপন শত্রু প্রকাশের শত্রু অনেক বড় না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নফস আম্মারার সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। আর জিহাদ তো করাই লাগবে। জিহাদ কি? আর জিহাদ করার জন্য যদি নিয়াত করতে পারি, অনেকে ভয় পান, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। এর জন্য তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। তোমার আমার সাধ্য শক্তি অনুযায়ী কোনোদিন আমার মাওলার হুকুম পালন করে মাওলা পর্যন্ত পৌঁছা কারোর জন্য সম্ভব না। যেরকম নাকি একটা সন্তান এক পাও দুই পাও হাঁটতে পারে, মাকে টাইনা জোর করে দুধ পান করবে, এই সন্তানের কিন্তু শক্তি আসলে নাই। কিন্তু সন্তানের কিন্তু একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হইলো যখন তার দুধ খাওয়ার সময় এসে যায়, তখন সে ওয়া ওয়া কইরা কান্দে। কান্নার সঙ্গে সঙ্গে মায়ের
হাতের ভিতরে কাজ ঠাস করে পইরা যায়। বাজান কেমন মায়া, কেমন টান আমার মালিক সন্তানের সঙ্গে মায়ের সঙ্গে লাগিয়ে রাখলো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার জবানে শুনছিলাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাই সফর করার পরে যখন বাড়িতে গেলেন, আল্লাহু আকবার, আম্মার কথা উল্লেখ করে বলছিলেন, ছোট বাচ্চা পাশে নিয়ে ঘুমায়, আমি যাই এত ডাকি, আরে এমন ঘুমে অচেতন, একটু কইরা ডাক দিয়ে আবার ঘুমে পড়ে যায়। আমি অত ডাকি যে আমাকে বলতে গেলে জানের চেয়েও বেশি মহব্বত করে, কিন্তু সে আমার ডাকে উঠলো না। আমি তাকাইয়া তাকাইয়া মালিকের দরবারে বলি, মালিক, ছোট এতটুকু বাচ্চাটা মা পাশে নিয়ে ঘুমায়, এত অচেতন মানুষ, এত বিমূঢ় ঘুমে মানুষ, এই বাচ্চাটাকে তুমি কিভাবে লালন পালন কইরা বড় করো? হে আমার মালিক, চিন্তা করে আব্বাজান বলতে আমি পাশে শুইলাম। হঠাৎ দেখি বাচ্চাটা কোন কোন করে ডাক দিয়া উঠছে। শব্দ হয়তো বা 2-4-5 হাত দূরে যেতে পারে। ওই কোন কোন শব্দ শুই না মা লাফ দিয়া উঠা সন্তানকে তৈরা তারপর দুধ পান করায়। তখন আব্বাজান বলবা, আমার দয়ার মাওলা, তুমি কেমন সম্পর্ক তৈরি করলা? আমি এত জোরে জোরে চিল্লাইয়া ডাকলাম, সে আমার ডাকে একবারও সাড়া দিতে পারে নাই। আর ওই ছোট বাচ্চা একটু কুন কুন করে ডাক দিল, কি সম্পর্ক তুমি লাগাইয়া দিছ? শব্দ শোনার সঙ্গে সঙ্গে মা লাফ দিয়ে ওইটা বাচ্চাকে কোলের ভিতরে জায়গা দেয়। হে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়াল মা বোনেরা, মা সন্তানকে যত মায়া করে বাজার তার সে 100 গুণ, 1000 গুণ, লাখো গুণ, কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। আমার মালিক তো সব সময় তোমার আমার দিকে তাকায়। আমার মালিক বলে, বান্দা বান্দিরে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, হে বান্দা বান্দি, তুই যেখানেই থাকো আমি তোর দিকে চাইয়া থাকি। বান্দা তুই কি জানো না আমি তোর দিকে তাকাইয়া আছি? আরে বান্দা, তুই বিভিন্ন গুনার কাজের ভিতরে লিপ্ত হও, আরে আমি তাকাইয়া তাকাইয়া আমি অপেক্ষায় থাকি কখন তুই আমার দরবারে 2 হাত তুলবি আর 2 চোখের পানি ছাড়বি। দিলটাকে ভাইগা আমি মালিককে করুণ সুরে ডাক দিবি, হে আমার দয়ার মালিক, হে আমার দয়ার মাওলা, নাফরমান তোমার দরবারে হাজির। দয়া মায়া করে তুমি তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়ে দাও। তুমি ডাক দিতে দেরি, তোর আমি ডাকে সারা দিতে মোটেও দেরি করি না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিক বলে আমার ঘুমও নাই, আমার ঝিমানিও নাই। বলে আমার কেন ঘুম ঝিমানি নাই? আমার মা আমাকে ঘুমাইতে দেয় না, কারণ তুই রাত্র 3টার সময় বিপদে পড়বি, গভীর রাত্রে বিপদে পড়বি, ওইরা যখন তুই আমাকে ডাক দিবি আমার আল্লাহ, তখন যদি আমি ঘুমাইয়া থাকি, তোর ওই বিপদের সময় তোকে কে সারা দিবে? এই জন্য আমার মায়, তোদের মায় আমাকে ঘুমাইতে দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে হে ধনী আমার বাবারা, হে বড় বড় জমিদার আমার বাবারা, হে বংশ বড় আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে বিভিন্ন সম্পদ পালি ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পইরা আমার মালিককে ভুলছ? কোন দুনিয়ার পিছনে পইরা, কোন সম্পদের পিছনে পইরা
আখিরাতকে ভুলছো। একদিন মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো আর চিন্তা করো কোন দুনিয়ার পিছনে পড়ছো। দুনিয়াটা কিন্তু নিষ্ঠুর বাজান, দুনিয়া কিন্তু এমন একদিন আসবে এই জমিনের উপর থেকে তোমাকে আমাকে উঠাইয়া গর্ভের ভিতরে জায়গা দেবে। এই উপরে আর থাকতে তোমাকে আমাকে দিবে না। বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কাদের জন্য জীবন শেষ করলা, কাদের জন্য হারামকে হারাম বলো না, কাদের জন্য ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, আরে কাদের জন্য জীবন খাইয়া রাত্র দিন না ঘুমাইয়া সম্পদ কাদের জন্য রেখে দাও। আমি অনেক সময় বলি, ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে হুজুর বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফেলাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান সন্তান আগুন পাইলে খেলার জন্য পাগল হইয়া যায়, পানি দেখলে পানি নিয়ে খেলার জন্য পাগল হইয়া যায়। কিন্তু বাজান যারা নাকি বুঝদার সন্তান যখন আগুন ধরার জন্য যায়, ওই বুঝদার তাকে থাবা দিয়া ধরে। বাজান ওই লাল দেখে এত সুন্দর দৃশ্য দেখে ধৈর্য না, কারণ এই আগুনে তোমাকে জ্বালাইয়া পড়াইয়া শেষ করিয়া ফেলবে। আর পানি নিয়ে খেলায় মজা পাইয়া পানির পাশে থাইকো না, কারণ টুকুরাইয়া যদি পানির ভিতরে পইরা যাও আর বাজান কোনোদিন উঠবা না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছেন। সচরাচর এই সময় আল্লাহর হাবিবের কাছে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলেন, হে ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, আজকে এই সময় আপনি কেন আসলেন? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। বেহেশতের চতুর্পাশে আমার মালিক দেখাইছেন, জাহান্নামের চতুর্পাশে আমার মালিক দেখাইছেন। আরে বেহেশত এমন ভাবে আমার মালিক সাজাইছে কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কোনোদিন কল্পনা আসে নাই তার চেয়েও সুন্দর। আর জাহান্নামে এমনভাবে তৈরি করছে, এত কষ্ট, এত আযাব, এত বড় কঠিন, কোনোদিন কেউ দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই। কিন্তু চতুর্পাশে যখন ঘুরলাম, আমার মালিক জাহান্নামের চতুর্পাশে কাটা তারের বেড়া দিয়া রাখছে। আর জাহান্নামের চতুর্পাশে এমনভাবে ফুলের বাগান তৈরি করছে, যেই ফুলের বাগানে ঢুকলে বের হইতে আর মন চায় না। আমার ভয় হয়, বান্দা বান্দি আপনার উম্মতেরা যখন বেহেশতে রওনা করবে, ওই কাটার গুতা লাইগা ফেইরা যায় কিনা আমার ভয় লাগতেছে। আর ওই জাহান্নামের এত সুন্দর চতুর্পাশে ফুলের বাগান, ওই বাগানের ভিতরে ঢুকলে ওই আনন্দ ফুর্তি চিত্ত বিনোদন আর বের নাও হইতে পারে, আমার ভয় করতেছে। এই কথা বইলা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দেন। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, আপনি তো আল্লাহর সবচেয়ে নৈকট্যের ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর রাসূল, হারুত মারুত তো আমার মালিকের ফেরেশতা, ওদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল, ইবলিসের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল, আমার তো জানা নাই।
আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত দিবেন, এই জন্য আমি কান্দি। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কাটার তারের বেড়া এবং ফুলের বাগান কি বাজারে এই ফজরের সময় কনকইনা শীতের মধ্যে যখন ফজরের সময় আমার মালিকের পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বাজার ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া ওই ঠান্ডা পানির ভিতরে উজু কইরা মসজিদে যাইয়া নামাজে দাঁড়ানো কত কষ্ট। ওই কাটার গুতা লাগছে, তুমি বেলা পার হইয়া গেলা। বাজার রমজান মাসে গরমের দিন রোদ্রের মধ্যে কাজকর্মের ভিতরে রোজা রাখতে কত কষ্ট। বাজার ঠিক মাগরিবের আগে আগে গলা শুকাইয়া পানির জন্য স্থির হইয়া যায়। বাজার কাটার গুতা লাগলা, বেড়া পার হইয়া গেলা। আরে ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় কত মজা। আরে যুবক এই মজা বাদ দিয়া আমার মাওলার হুকুম মানলো, নবীর তরিকা অনুযায়ী চললো, কাটার গুতা লাগলো, বেড়া পার হইয়া গেল। তুমি বড় অফিসার, ঘুষ খাইলে কোটি টাকা করো তোমার ব্যাপারই না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুষ খাওয়া মিয়া দেওয়াই না, দোনোটা জাহান্নামী। সে তো আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। ঘুষ খায় নাই, সুদ খায় নাই, পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়ায় নাই, হারাম ভক্ষণ করে নাই। আরে তার নিচের চাকরিজীবী কত শান শওকত, বাড়ি গাড়ির অভাব নাই। এই অবস্থা দেইকা তুমি ঘুষ না খাইয়া তুমি অবস্থান তৈরি করা, কাটার গুতা লাগলো আর তুমি বেড়া পার হইয়া গেলা। এরকম বেড়া পার হইতে হইতে যখন হায়াত শেষ হইয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি বড় কষ্ট করে বেহেশত কামাই করছে, ওকে বেহেশত না দেখাইয়া মৌত করিও। বাজান কিভাবে যে মোমেন বান্দা বান্দির রূহ বের হবে। দাদাদারের কথা শুনছি, আল্লাহু আকবার। অসুস্থ লোকজন চতুর্পাশে বসা, হঠাৎ বলতেছে মেহমান আসতেছে, জায়গা কইরা দাদাদার রহমাতুল্লাহ সামনে হাতটাকে বাড়াইছে, এর ভিতরে একটা মিসকি হার দিয়া কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কত ফজল করে রহমাতুল্লাহ আলাইকে দেখছে, ইন্তেকালের পরে যে ওই হাঁস দিয়েছে, হাঁসটা ফুটে রয়েছে চেহারার মধ্যে। বাজার মরণ তো তোমারও লাগবে, আমারও লাগবে, কিন্তু এ বড়লোক আমার বাবারা, ক্ষমতা সম্পূর্ণ বাবারা, আরে এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই, ও মুসাফির বান্দ গাঠরে, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। আসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো, আফরাসুন তাহতা রাজলিকা আমহিমা। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে